আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছি। আমি সকলের জন্য এই দোয়াই করি যাতে আপনারা সকলে সুস্থ এবং ভালো থাকেন। তো এখন আমরা যে কায়দাটির দিকে লক্ষ্য রেখে আগাচ্ছি সেই কায়দাটি হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের ইকলাব। নুন সাকিন অথবা তানবিনের ইকলাব। ইকলাব শব্দের অর্থ খুব সহজভাবে বললে যেটি বলা হবে যে পরিবর্তন করে পড়ার নামই হচ্ছে কি ইকলাব। পরিবর্তন করা, এর নাম কি? পরিবর্তন করা, এরই নাম ইকলাব। তো আমরা কি পড়েছি? নুন সাকিন অথবা তানবিনের পর যদি বা আসে তাহলে কিন্তু নুন সাকিন এবং তানবিনকে পরিবর্তন করে গুন্না ও ইকফার সাথে পড়াকেই ইকলাব বলা হয়। তো এখানে আরো কিছু অক্ষর লিখতে হবে বলে একটু সরু করে বা ছোট্ট করে লিখে দিচ্ছি, একটু কষ্ট করে সকলে বুঝে নেব। এখানে বলতা লাম জবর লা, নুন সিন জবর নাস, লানাস, ফা জবর ফা, লানাস ফা। এখানে আইনে দো জবর আছে আর এই তারপরে কিন্তু এই বা এসে গেছে। আমরা যেটা বলছিলাম তানবিনের পর যদি বা আসে তাহলে মিমের দ্বারা পরিবর্তন করে গুন্না ইকফার সাথে পড়তে হবে, একেই কিন্তু ইকলাব বলে। লানাস ফাআন, লানাস ফাআন, বাজের বি হবে না, এখানে কিন্তু তাসদীদ এসেছে। এখানে নুনের সঙ্গে বায়ের যুক্ত হবে, কারণ কি নুন তাসদীদ আছে, তাসদীদ আলা অক্ষর আছে, তারপরে আলিফ আছে এবং লাম আছে, এটা কায়দা পরে আসছি। বা নুন জের বিন, নুন আলিফ জবর না, লানাস ফাআন বিন না, صاد زر صي، يا زبر يا صيا، তা জের তি। তাহলে আমরা রেটিংটা কি পড়ব? লানাস ফাআন বিন নাসিয়াতি, লানাস ফাআন বিন নাসিয়াতি। লাম জবর লা, নুন সিন জবর নাশ, লানাস ফা জবর ফা, লানাস ফা, আইন মিম দো জবর আন, লানাস ফা আন, বা নুন জের বিন, লানাস ফা আন বিন, নুন আলিফ জবর না, লানাস ফা আন বিন না, صاد زر صي، لنسفعا بالناصي، يا زبريا، لنسفعا بالناصية، تا زرتي، لنسفعا بالناصية، لنسفعا بالناصية، লানাসফাআন বিন্নাসিয়াতি। এখন আমরা ইজারার দিকে যাব। লাম মুতাহারিক হবে, মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটের নটানা মারুফ করা, মুজিল আওয়াজ থেকে বাঁচা। নুন মুতাহারিক হবে, একই হবে। সিন সাকিন, সাকিন আল অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ফা মুতাহারিক, আইন এখানে কিন্তু ইকলাব হবে, কারণ কি তানবিনের পরে বা এসছে, ওই জন্য মিমের দ্বারা পরিবর্তন করে গুন্না ইকফার সাথে পড়তে হবে, একেই কিন্তু তানবিনের ইকলাব বলে। বা মুতাহারিক হবে, নুন মুসাদ্দাত এবং আলিফ মাদ্দা হবে। নুন মুসাদ্দাতের জন্য এক আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হবে এবং আলিফ মাদ্দার জন্য এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এবং তার সাথে হলো অক্ষরের পূর্বের অক্ষরে যদি কোনো হারাকাত না থাকে তাহলে সেই অক্ষরগুলিকে পড়া হয় না। তার পরবর্তী অক্ষরে যদি হারাকাত থাকে তাহলে তার সঙ্গে যুক্ত করে মিলিয়ে পড়তে হবে, একেই তাসদীদের মানে কায়দা বলা হয়। তো সদ হরফে মুস্তালিয়া, হরফে মুস্তালিয়া সর্বদা পুর হয়। ইয়া মুতাহারিক, মুতাহারিক হলো অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটে নটানা মারুফ করা, মুজিল আওয়াজ থেকে বাঁচা। তা গোলতা এখানেও মুতাহারিক হবে, জের আছে ওই জন্য তাটি মুতাহারিক হবে। লানাসফাআন বিন্নাসিয়াতি। তো আজকে এই পর্যন্তই। আগামীতে ইনশাআল্লাহ আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন।